শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিউলি ছড়ানো দিন বেশি চিরদিনের বাণী, ভোরের আগমনী। নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা। আর আমি দেখো মাথার কাছে রেডিও নিয়ে বসে পড়েছি, আর বাজে এখন 3:45। এখনও শুরু হয়নি মহালয়া। তো অন্যদিন ঘুম ভাঙতে চায় না, আজকে তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। আসলে ছোট থেকেই মহালয়া শুনে শুনে বড় হয়েছি, তো রেডিওর মহালয়াটা না শুনলে ঠিক পুজো শুরু হয়েছে বলে মনে হয় না। 5:15 মতো বাজে, অথচ দেখো এখনও আলো ফুটেছে মোটামুটি। আর এদিকে দেখো একটু একটু বৃষ্টি শুরু হয়েছে। আর আমাদের এখানে গঙ্গাধারেতে এখন প্রচণ্ড ভিড়। আমার কর্তাও যাবেন তর্পণ করতে, ও প্রতি বছর তর্পণ করে। চলো রেডিওটা বন্ধ করে দিলাম, এবার একটু যাই টিভির মহালয় দেখব। ছোট্টবেলা থেকে মহালয় দেখে দেখে এমন অভ্যস্ত, এখন মানে এত বয়স হয়ে গেছে, তাও মনে হয় যে মহালয়টা না দেখলে ঠিক যেন দিনের শুভ সূচনাটা যেন হলো না। 1 ফোঁটা 2 ফোঁটা বৃষ্টি পড়ছে দেখো। তুমি জাগো, তুমি জাগো। 7টা বেজে গেছে, আর এতক্ষণ টিভিতে মহালয়া দেখছিলাম। আর এখানে দেখো কত শিউলি ফুল পুড়ে। তনির বাবা বেশ এক ঝুড়ি শিউলি ফুল তুললো, গাছও অনেক ছিল, তারপরও দেখি অনেক ফুল পড়ে আছে, তো একটু দেখতে এলাম। আর এ দেখো গাছে এখন আর নেই, গাছেরগুলো সব তুলে নিয়েছে। আর ফুল টুল তুলে তনির বাবা গেল গঙ্গায় তর্পণ করতে। আর সকাল সকাল না গেলে আবার যত বেলা বাড়বে তখন আবার একটু ভিড় হয়ে যাবে। তো চলো এবার কাজে লেগে পড়ি। 11টা বেজে গেছে, আর আমার আজকে ঘরের বাসি কাজ স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু রান্নাটা বাকি। ব্রেকফাস্ট হয়ে গেছে অবশ্য। আজকে যেহেতু তনির বাবা তর্পণ করেছে, আজকে আমাদের নিরামিষ, তো সেই কারণে আজকে দুপুরে করব ফ্রাইড রাইস আর পনির। কিন্তু রান্না এখনও বসাইনি। সকালবেলা খুবই তো বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য ছাদে জামা কাপড় দেওয়া হয়নি, হাফ সিঁড়িতে আছে। আগে ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসি, এসে তারপর রান্নার কাজ করব। 11টা তো বেজেই গেছে, 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। 2টো তো পদ, ফ্রাইড রাইস আর পনির। তো চলো আমি আগে ছাদে ঘুরে আসি, এসে রান্না করব। রান্না অনেকটা এগিয়ে নিয়েছি, আর আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তো সেই কারণে একেবারে ফ্রাইড রাইস সব কিছু ভেজে টেজে তেজপাতা গরম মশলা সব কিছু দিয়ে একেবারে বসিয়ে দিয়েছি। তবে ভাতটা একটু ফুটুক, তারপরে ওর মধ্যে ঘি, তারপর এখনও চিনিটা দেওয়া হয়নি, চিনি আর গরম মশলা এই সমস্ত দেবো, কাজু কিশমিশ। আর এদিকে দেখো পনিরটা ভেজে নিচ্ছি। এইখানে পনিরের জন্য এই যে এখানেও কয়েকটা ভেজে রেখেছি, এর মধ্যে নুন হলুদ আর চিনি দিয়ে একটু জল করে রেখেছি। এই ভাজা পনিরগুলো ওই জলের মধ্যে দিলে না বেশ একটু মানে কি বলবো, নরম হয়ে যায় না, একটু শক্ত শক্ত থাকে। দেখো এখানে ঘি, গরম মশলা, কাজু কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছি, আর ভাতটাও হয়ে এসেছে। তো এবার এটা একটু নাড়িয়ে দিলেই হয়ে যাবে মোটামুটি। ভাতটা একটু ঠান্ডা হলেই আশা করি ঝুরঝুরে হয়ে যাবে। তো এরকম করে খুব একটা করি না, আমি আগে ভাতটা করে নিয়েই করি।
তো সেটা করলে বেশ ভাতটা আরও ঝরঝরে হয়, কিন্তু আজকে এত লেট হয়ে গেছে একেবারে সব বসিয়ে দিয়েছি। তো আশা করছি ভাতটা পরে ঠান্ডা হলে একটু ঝুরঝুরে হবে। এদিকে পানিরও হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। মহালয়ার দিনটা সবার খুব ভালো কাটুক। টাটা।